মাননীয় আমরা প্রতি বছরই এই ধরনের পঞ্চায়েত স্তরে পিপলস প্ল্যান ক্যাম্পেইন বাস্তবায়িত করা হয় এবং এই বছরও 2 অক্টোবরে আমরা জানি মহাত্মা গান্ধীর যে জন্মদিন সেই উপলক্ষে 2024-এ যে বিশেষ গ্রাম সভা সংগঠিত করার মাধ্যমে এই ক্যাম্পেইন সূচনা করা হয়েছিল এবং এই যে প্রচারাভিযান সেটা চলবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত। এটার মেইন উদ্দেশ্য কি আমরা জানি যে আমাদের জনগণের যে পরবর্তী বছর বিশেষ করে গ্রাম এলাকায় তার যে উন্নয়নমূলক পরিকল্পনা এবং তার জন্য যে অর্থ বছর কী কী আমরা করতে যাচ্ছি সেই পরিকল্পনা তৈরি করা এবং সেই ক্ষেত্রে আমরা জেলা সভাপতিগণ থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধিগণ সেই গ্রাম সভার মাধ্যমে এখানে বিভিন্ন গ্রাম স্তরে পরিকল্পনা গ্রহণ করার যে অংশগ্রহণ সেটাই মেইন উদ্দেশ্য। আমরা জানি যে এখানে জাতিসংঘের 2015-তে এখানে 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের দেশ বদ্ধপরিকর এবং আমি জানি না হয়তো আপনারা এই বিষয়ে জানেন 17টা যে লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আমাদের সামনে রাখা হয়েছে। তার মধ্যে আমি কয়েকটা যেমন আপনাদের সামনে আমি রাখতে চাই যে নো পভার্টি, জিরো হাঙ্গার, তাছাড়া গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিয়ার ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড গ্রিন এনার্জি ইত্যাদি অনেকগুলো আমাদের যে 17টা পয়েন্ট আছে। কিন্তু এখানে এতগুলো রাখার মধ্যেও আমাদের 9টা থিম এর মধ্যে আউট অফ দিস 9টা থিম নিয়ে আমাদের আগামী দিনে 2030 সালের মধ্যে আমাদের এর অ্যাচিভমেন্ট 100% যে স্যাচুরেশন পয়েন্ট সেই দিকে আমাদের যেতে হবে। আমরা জানি যে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার সেই কাজটা ওনারা করে থাকেন এবং আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর এটা স্বপ্ন যে গ্রামের উন্নয়ন যদি হয় তবেই দেশেরও উন্নয়ন হবে এবং সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই দিশায় কাজ করছেন এবং প্রথম 2 অক্টোবর ওনার জন্মদিন উপলক্ষে 1959-এ নাগপুরে এই যে ডিপার্টমেন্ট সেটা শুরু হয়েছিল গ্রাম পঞ্চায়েত রাজের শুরুয়াত সেখান থেকে শুরু হয়। আমাদের দেশে আমাদের পাওয়ারস অ্যান্ড ফাংশনের যে ডিভিশন সেটা এতদিন ধরে ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ইউনিয়ন গভর্নমেন্ট হিসাবে আমরা জানি আর স্টেট গভর্নমেন্ট এই দুটো ভাগ ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন এই ত্রিস্তরীয় পঞ্চায়েত শুরু হয় যে গ্রাম পর্যন্ত এই ধরনের ক্ষমতায়ন দিতে হবে সেই বিষয়টা যখন আসলো তখন ত্রিস্তরীয় পঞ্চায়েত অবধি যাওয়াতে এখন আমরা বলি ফার্স্ট গভর্নমেন্ট, সেকেন্ড গভর্নমেন্ট, এখন আমাদের থার্ড গভর্নমেন্ট আমাদের তার সমস্ত ভারতবর্ষের মধ্যে সেটা আছে এবং থার্ড গভর্নমেন্ট যেটা আমি বলবো কোনো অংশে কম নয় বরং আরও বেশি আমাদের কেন্দ্রীয় সরকারই হোক আমাদের রাজ্য সরকারই হোক সমস্ত পরিকল্পনা যত স্কিম ফ্ল্যাগশিপ স্কিম যাই থাকুক সেটা কিন্তু আসলে বাস্তবায়ন করার যেটা সম্ভব সেটা হচ্ছে আমাদের গ্রাম এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের উদ্দেশ্যে করতে হয় এবং আমরা জানি যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে যেমন পঞ্চায়েত ভিলেজ লেভেল যেমন আছে, ভিসিও আছে, আবার মিউনিসিপ্যালিটিস, কর্পোরেশন এগুলোও কিন্তু ত্রিস্তরীয় যে আমাদের থার্ড গভর্নমেন্টের যে মানে সেলফ গভর্নমেন্ট যাকে বলে সেগুলো এই কাভারেজে আসে। আমাদের গ্রাম উদয় সে ভারত উদয় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছে যে গ্রামকে যদি উদয় হয় তাহলে ভারত উদয় হবে। ওনার সেই যে মেসেজ আমরা সবাই জানি এবং উনি বারবার বলছেন এখন ইন্ডিয়া একটা ট্রান্সফরমেশনের একটা সন্ধিক্ষণ এখন আছে, কাজে গ্রামের উন্নয়নের যে ট্রান্সফরমেশন সেই দিকে আমাদের জোর দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার সেই বিষয়টা উনি আমাদের সামনে রেখেছেন।